দেশি মুরগি পালন করি, একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন বছরের কয়েকটি সময়ে দেশি মুরগিগুলো অসুস্থ হয়ে যায় এবং একটি সময় গিয়ে মুরগিগুলোকে কিন্তু আমরা জবাই করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। প্রিয় ভিউয়ার্স, আসলে সকলেই দেশি মুরগি লালন পালন করে মুরগিগুলো থেকে ডিমের উৎপাদন করে, তারপর সেই ডিম থেকে বাচ্চা বের করে বাচ্চা ফোটানোর জন্য, অনেকে আবার ডিম উৎপাদন করানোর জন্য। প্রিয় ভিউয়ার্স, আসলে আমাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারি না, তার একটি কারণ বছরের কয়েকটি সময় মুরগির কয়েকটি রোগবালাই হয়ে থাকে এবং সেই রোগের কারণে মুরগিগুলো কিন্তু আমাদের জবাই করে দিতে হয় অথবা মুরগিগুলো মারা যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো, মুরগিগুলোকে আপনি যদি বছরে একটি ওষুধ যদি কন্টিনিউ খাওয়াতে পারেন আর ওই ওষুধটির ওসিলায় আপনার মুরগিগুলো আসলে কোনো রোগে আক্রান্ত হবে না। প্রিয় ভিউয়ার্স, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা বলি, যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে ভালো মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ভিউয়ার্স, মূল আলোচনায় চলে যাই। দেশি মুরগির যে সমস্যাগুলো হয়ে থাকে, দেশি মুরগি যেহেতু আমরা বাসা থেকে ছেড়ে দেওয়ার পরে মুরগিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন খাবার টাবার খায়, সেক্ষেত্রে মুরগিগুলোর পায়খানায় সমস্যা হয়। অর্থাৎ মুরগিগুলো বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করার কারণে মুরগির গ্যাসের সমস্যা হয় এবং মুরগির পায়খানায় সমস্যা হয়, যার ফলশ্রুতিতে মুরগি খাবার একটু কম খায়, মুরগি দুর্বল হয়ে যায়। এটি কিন্তু আসলে তেমন কোনো রোগ নয়, এটি কিন্তু মুরগি নিজে নিজে ঠিক হয়ে যায়। আর দেশি মুরগির কিন্তু তেমন রোগবালাই হয় না। আপনি যদি দেশি মুরগিকে ভ্যাকসিন নাও করান তাহলেও সমস্যা হবে না। তবে মুরগির ঠান্ডা, সর্দি, জ্বর, পাখা জ্বলে যাওয়া, মুরগির পায়খানায় সমস্যা, গ্যাসের সমস্যা, তারপর দেশি মুরগির অনেক সময় দেখবেন মুরগিগুলোকে বিড়াল বা কুকুর যখন আক্রমণ করে মুরগিগুলো কিন্তু ভয় পেয়ে যায়। আর এইভাবে যদি কোনো মুরগি ভয় পেয়ে যায় বা ওর ভিতরে আতঙ্ক তৈরি হয় আর সেই মুরগিটা যদি ডিম পাড়া মুরগি হয়, তাহলে ওই মুরগিটা কিন্তু ডিম পাড়া বন্ধ করে ফেলে এবং ওই মুরগি কিন্তু আপনি চাইলেও আর আপনি ভালো উৎপাদন করাতে পারবেন না যদি মুরগিটা বেশি ভয় পেয়ে যায়। অথবা বিড়াল যদি ওই মুরগিকে আক্রমণ করে এবং ওই মুরগি মোটামুটি আক্রান্ত হয়ে যায়, তাহলে কিন্তু ওই মুরগিকে আপনি টিকাতে পারবেন না। ভিউয়ার্স, অনেক কিছু বিবেচনা করে দেশি মুরগি কিন্তু আপনাকে বছরে ভালো একটি উৎপাদন পাওয়ার জন্য আপনাকে দেশি মুরগির কয়েকটি বিষয় ফলো করতে হবে। সেটি হচ্ছে, মুরগিকে যখন সকালবেলা আপনি বাসা থেকে ছাড়বেন তখন আপনি দেখবেন আপনার মুরগিগুলো কেমন অবস্থা। যদি দেখেন কোনো একটি মুরগি অসুস্থ, তাহলে সেই মুরগিটিকে আর ছাড়বেন না, সেই মুরগিটিকে বাসায় রেখে দিবেন, বাকিগুলোকে ছেড়ে দিবেন। আর যখন আবার সন্ধ্যায় যখন আবার খাবার দিবেন, মুরগিগুলো আবার যখন ঘরে ফিরে আসবে তখন আবার দেখবেন আপনার মুরগিগুলোর কি অবস্থা। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে মুরগিগুলোর যদি ঠান্ডা, সর্দি, জ্বর, শরীরে ব্যথা হলে কিভাবে বুঝবেন? মুরগির যদি শরীরে ব্যথা হয়, মুরগি খাবার দাবার কম খাবে। আপনি কিভাবে বুঝবেন মুরগি খাবার কম খাচ্ছে? যখন আপনি খাবার ছিটিয়ে দিবেন, সবগুলো মুরগি খাবার খাচ্ছে, দেখবেন যে মুরগিটা অসুস্থ, শরীরে ব্যথা আছে, সেই মুরগিটা একটু সাইডে থাকতেছে এবং অন্য মুরগির সাথে তেমন ঝগড়াঝাটি করে খাবার দাবার খাইতেছে না। দেশি মুরগিগুলো কিন্তু এই কাজটি করে যে একটি মুরগি আরেকটি মুরগির সাথে ধাক্কাধাক্কি করে খাবার খায়। কিন্তু যদি শরীরে ব্যথা থাকে, শরীরে জ্বর থাকে, তাহলে এই কাজটি করবে না। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এই মুরগিটার কোথাও না কোথাও সমস্যা হয়েছে। তখন আপনি মুরগিটাকে ওষুধ খাওয়াই দিবেন। এখন বলবো যে কোন ওষুধটি রাখবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা রেনোভা এই ওষুধটি রাখবেন, অর্থাৎ নাপা রেনোভা এই ওষুধটি খুবই ভালো কাজ করে। আপনারা খামারে এই ওষুধটি ব্যবহার করবেন। এখন এই ওষুধের ব্যবহারের নিয়ম হচ্ছে, আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রত্যেকটা মুরগিকে 2 ফোঁটা করে খাওয়াই দিবেন। এই ওষুধগুলো মুরগিকে খাওয়ালে মুরগির তেমন কোনো সাইড এফেক্ট হয় না। আর এই ওষুধের কার্যকারিতা হচ্ছে মুরগির ঠান্ডা, সর্দি, জ্বর, শরীরে ব্যথা, পেটে গ্যাসের সমস্যা, পায়খানায় সমস্যা, এই ধরনের সমস্যা থেকে মুরগিগুলোকে আপনার সুস্থ করে ফেলে। আর এই কোর্সটা আপনি এই কারণে করাবেন, দেশি মুরগি যেহেতু বিভিন্ন প্রকারের খাবার দাবার খায়, ওদের এই সমস্যাগুলো নর্মালি হয়ে থাকে। এবং এখন যেহেতু বর্ষার সিজন, মাঝে মধ্যে বৃষ্টি আসে, সেক্ষেত্রে কিন্তু দেশি মুরগিগুলো কিন্তু মাঝে মধ্যে বাসায় ভিজে আসে, তখন কিন্তু এই জ্বরে ওঠার প্রবণতা অনেক বেশি থাকে। আরেকটি বিষয়, এই বর্ষার সিজনে যখন মুরগি বৃষ্টির মধ্যে ভেজে, তারপরে কিন্তু মুরগির শরীর ভার হয়ে যায়, আর তখন বিড়াল এবং কুকুর বা ভেজি এগুলো কিন্তু উৎপেতে থাকে এই মুরগিগুলোকে ধরে নেওয়ার জন্য।
তো প্রিয় ভিউয়ার্স, যখন দেখবেন প্রচুর বৃষ্টি হচ্ছে বা আকাশের ওয়েদার খুবই খারাপ, তখন মুরগিগুলোকে বাসা থেকে না ছাড়াই ভালো। সেক্ষেত্রে আপনার কিন্তু মুরগি বাসায় ফিরে না আসতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি ওষুধ খাওয়ানোর নিয়মটি। আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন, দিনে 2 বেলা আপনারা এই যে ড্রপটি দেখিয়ে দিচ্ছি, এই ড্রপটি দিয়ে একটি মুরগিকে 2 ফোঁটা করে খাওয়াবেন দিনে 2 বেলা, প্রত্যেক সপ্তাহে একদিন। আর এটা খাওয়ানোর কারণ হচ্ছে, আপনারা যদি ওই ওষুধটা খাওয়ান তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা নিজে থেকেই ভালো থাকবে। অর্থাৎ মুরগির যে সকল সমস্যাগুলো হয়, দেশি মুরগির এই সকল সমস্যাগুলো মুরগিকে সহজে আক্রমণ করতে পারবে না, এবং যদি সমস্যা থেকে যায় তাহলে মুরগিগুলো কাটিয়ে উঠতে পারবে। আর যদি দেখেন মুরগি অসুস্থ হয়ে আছে, অর্থাৎ ঠান্ডা, সর্দি, জ্বর এবং খাবার খাচ্ছে না, তখন তো এই ওষুধটি আপনারা একসাথে 3 দিন খাওয়াবেন। অর্থাৎ আপনারা প্রত্যেক দিন 2 বার করে 3 দিন খাওয়াবেন। আর অসুস্থ মুরগিটিকে বাসার বাইরে ছাড়বেন না, মুরগিটিকে যেই মুরগির পালে ছিল সেই পাল থেকে আলাদা করে ফেলবেন। আর এই ওষুধের দাম হচ্ছে মাত্র 35 টাকা। আপনারা এই ওষুধটি কন্টিনিউ বাসায় রাখবেন। আর এই ওষুধটি কন্টিনিউ বাসায় রাখলে আপনি কিন্তু আসলে খামার করে লাভবান হতে পারবেন, এবং আপনাদের যেই আকাঙ্ক্ষা থাকে দেশি মুরগির বাচ্চা ফোটানো এবং সেই বাচ্চা বড় করা এবং আস্তে আস্তে বড় পরিসরে খামার করা, এই কাজটি কিন্তু আপনার দীর্ঘদিনের একটি প্রক্রিয়া। আর এই দীর্ঘদিনের প্রক্রিয়াটি ইনশাল্লাহ সফল হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।